যদি তুমি সারাদিনে মাত্র এক স্কুপ প্রোটিন নিয়ে থাকো তাহলে সেটাকে ওয়ার্কআউটের পরে নেওয়া বন্ধ করে দাও। এবার হয়তো অনেকে বলবে যে না, আমরা ছোটবেলা থেকে এটাই জেনে এসেছি যে সবসময় ওয়ার্কআউটের পরেই প্রোটিন নিতে হয়। তোমরা ঠিকই জানো, বাট কেন নিতে হয় সেটা হয়তো জানো না। ওয়ার্কআউটের পর বডি ক্যাটাবলিক স্টেজে থাকে, তার মানে বডি তখন বেটার প্রোটিন ব্রেকডাউন করতে পারে। কিন্তু এবার ভেবে দেখো, তুমি হয়তো সকালবেলা ব্রেকফাস্টে ডিম খাচ্ছ, কিন্তু সেই ডিমটাকে সকালবেলা বডি ডাইজেস্ট করতে যতটা না স্ট্রাগল করছে, এই ডিমটাই যদি তুমি ওয়ার্কআউটের পরে খাও তাহলে সেটা বডি আরো ইজিলি ডাইজেস্ট করবে। কিন্তু ওয়ে প্রোটিনের অ্যাবজর্বেশন রেট এমনিতেই হাই, সেটা ম্যাটার করে না তোমার বডি কি স্টেজে আছে, বডি এমনিতেই ডাইজেস্ট করে নেবে। এবার অনেকে হয়তো ভাবে যে ওয়ার্কআউটের পর বডির প্রোটিনের প্রয়োজন হয় যাতে মাসেল রিকভার হবে, কিন্তু মাসেল রিকভারি এভাবে ওয়ার্ক করে না। তোমার বডিতে প্রোটিন স্টোর রাখতে হবে, যাতে যখন তোমার বডি রেস্টে থাকবে তখন যেন তোমার বডিতে এনাফ প্রোটিন স্টোর থাকে যাতে তোমার মাসেল রিকভারি ঠিকঠাক হয়। তাই জন্য যেই প্রোটিন সোর্সটা হজম করতে বেশি কষ্ট হয় সেটাকে ওয়ার্কআউটের পরে নেওয়া সব থেকে বেস্ট অপশন। কিন্তু এখানে আরেকটা প্রবলেম আসে যে সবার জন্য জিমে বসে ডিম ছুলে খাওয়া এটা প্র্যাকটিক্যালি পসিবল নয়। তাদের জন্য পোস্ট ওয়ার্কআউটে ওয়ে প্রোটিন বেস্ট।